রুবিদের দেখাচ্ছি, ওদের খাওয়া অলরেডি শেষ। এই যে সবার শেষ খাওয়া, এই শুরু করবো আমি। তাহির আর আমি চলে এসেছি। আমরা বলেছিলাম তাড়াতাড়ি উঠবো, তারপর বিচের ধারে আসবো। তো যখন ঘুরতে এসেছি একটু তো ঘুমটা ভাঙি। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন এখানে গল্প করছি। রুবি এখন ডাকলো, কিসের কারণে রুবি বলবে বল ভাই? এটাও মানেটা কি? তুমি এত কিছু খেয়ে তোমার পেট হচ্ছে না? বাচ্চাদের নিচ্ছে খা। এই হলো ঘরের অবস্থা। এখনই জাস্ট উঠলাম, এখন বাজে 8টা, একটু তাড়াতাড়ি উঠে গেছি। গুড মর্নিং বেটু, গুড মর্নিং ভাই। চলো একবার স্ট্যান্ডটা দে তো। আমি এখন রবিদের রুমে এলাম এই স্ট্যান্ডটা নিতে। চলো এটা লাগিয়ে দে না রবি, এটা আমি বিরক্ত লাগে। হ্যাঁ ও পারে তো। তো আমরা এখন যাচ্ছি বিচের ধারে, আর এরা এই মাত্র উঠলো। আর আমি 7টার সময় উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ আমি যাব বিচের ধারে। তো চলো ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো, কিছু শ্যুট করব। ঘুরতে যখন এসেছি তখন একটু মজা তো করতেই হবে, সকাল সকাল উঠতে হবে। আর চোখগুলো ফুলে গেছে দেখো, জাস্ট ঘুম থেকে উঠে একটু বাইরে যাই। বেটু বেটু, নখটা লেগে গেছে। কি এটা আব্বু? আন্টি। এই দেখো ও সব কিছু জানে, এটা হলো আমাদের স্মার্ট বাচ্চা। ওকে তো কিছু শেখায়নি, ও নিজেই বলছে কুটু কুটু কুটু। তোমার শখ নানু? নানুকে মনে পড়েছে সকালবেলায়? কেন গো? হ্যাঁ, এদিকে জাহির আর আমি যাচ্ছি এখন স্যাব ভাইকে আর রুবিকে তো দেখতেই পেলে। তো চলো এখন সকালের মজাটা নিই। আর সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো দেখতেই পেলে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আমি উঠেছি 7টার সময়। উঠে আগে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে একদম রেডি। আর তারপর চলে এলাম বিচের ধারে, আর রুবিদেরকে দেখা করতে গেছিলাম, কারণ ওখানে আমার একটা স্ট্যান্ড নিতে হতো। তো জাহির আর আমি চলে এসেছি। আমরা বলেছিলাম তাড়াতাড়ি উঠবো, তারপর বিচের ধারে আসবো। তো যখন ঘুরতে এসেছি একটু তো ঘুমটা ভাঙতেই হবে। বাট আমরা অনেক তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গেছিলাম। তোমাদের তো বললাম দীঘার জন্য, তো দীঘাতে বেরোতেও হবে, তাই জন্য ভাবলাম যে উঠে আগে বিচের ধারে আসবো। খুব সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখে নাও, জাস্ট তোমরা শব্দটা শোনো ঢেউয়ের, কি ভালো লাগছে না? এখানে জাহির, এই হলো আমাদের পুরো রিসর্টটা। এখন যাচ্ছি আমরা খুব সাবধানে। দেখো এখানটাতে কিছু নেই, ফাঁকা, কিন্তু আবার ওখানটাতেও ফাঁকা। এখানটা কিছু আছে, ওইখানটাতে আমরা যাব, কারণ আমাদের ছবি তোলা হয়নি এই সূর্য মামার সাথে। ভালো লাগছে না? দারুণ লাগছে।
জাস্ট শব্দটা তোমরা ফিল করো, এত সুন্দর লাগছে। তো এখানে সবাই মিলে আছি, এখন গল্প করছি। আর সকাল সকাল উঠে পড়েছি আজকে, কারণ বলেইছিলাম আজকে সকালে উঠে বিচের ধারে আসব, তো সেটাই হয়েছে। সকাল সকাল উঠে একটু টাইম মিস করিনি, চলে এসেছি। বাচ্চাকে ইউজ মত করো। তো আমাদের অনেকক্ষণ আসা হয়েছে, সব ছবি ভিডিও তোলা হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে পোস্ট করব। তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করবো। আর এটা হচ্ছে পায়েলের আজকের আউটফিট, খুব সিম্পল। আমার ড্রেস নয়, মানে আমি এটা হচ্ছে জেটসি ভাইয়ের ড্রেস। হ্যাঁ, আমি আনিনি, তাই ওরটাই এখন পরে বিচের ধারে এলাম। খুব সুন্দর একটা সিম্পল লুক। প্যান্টটা আমার, বাট টপটা জেটসি ভাইয়ের। এদিকে আছে রুবি। রুবি, কেমন লাগলো আজকে সকালটা? আমরা সুন্দর করে কালকে তুলতে পারিনি, তাই না? কালকে তুলতে পারিনি, তাই আজকেই তুলেছি সব ছবি ভিডিও। এই যে এরপর আমাদের চলে যাওয়ার পালা। এই টি শার্টটা জাহিরের পরে এসেছি এখানে, কারণ আমি টি শার্ট কোনো কিছু আনা হয়নি, তো তাই জন্য ভাবলাম ওরটাই পরে একটু বিচের ধারে আসি, তো তাই জন্য এসেছি। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অনেক ছবি, অনেক ফটো তোলা হয়ে গেছে, অনেক ফটো, অনেক ভিডিও তোলা হয়ে গেছে। তো এখন যাওয়া যাক, ব্রেকফাস্ট করব, খিদে পেয়েছে। ওইদিকে বাকিরা আছে, এই যে। তো চলো এখন যাওয়া যাক। আর আমাদেরকে এখান থেকেও বেরোতে হবে, কারণ আমরা যাব দীঘা, তো তাই জন্য এখানে আমাদের জার্নি শেষ হবে। কি করছো, কি করছো আব্বু? কথা বলবে না, মুড খারাপ। তো এখন যাচ্ছি, আমার জুতোর অবস্থা খুব খারাপ, তোমাদের দেখাচ্ছি। তো পাটাই ধুতে যাচ্ছি, এই যে দেখো কি অবস্থা, খুব বাজে অবস্থা। আমরা কিন্তু এখানে সুইমিং করিনি আর সমুদ্রেতেও নামিনি, জাস্ট পা ভিজিয়েছিলাম আর কাদা লেগে গেল, তাই ধুয়ে নিলাম। এরপর যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ ঠান্ডাতে আর সুইমিংয়ে নামবো না, কারণ আমার বাড়ি যাবার পরে আমার ব্রাইট আছে, কাজ আছে, তো শরীরটা খারাপ করলে হবে না, তাই জন্য ওইদিকে বাকিদের দেখো, বাকিরা গল্প করছে। চলো ব্রেকফাস্ট করে নি, খিদে পেয়েছে অনেক। যাবে না? মর্নিং বলো। মারবো, ও শুধু আমাকে মারতে আসছে। এদিকে তাকাও, কেন তুমি তাকাচ্ছ না? এত কি? চন্দনকে ডাকো, ডাকো। বলছে চন্দন, ওকে চন্দন বলেই ডাকে। খালুজিও বলে, আবার চন্দন বলে। ডাকো ডাকো ডাকো। আর ছুটেছে। ওখানে রুবি ছবি তুলতে ব্যস্ত, আর আমি একটু তোমাদের চারপাশটা আর একবার দেখিয়ে দিই, কারণ আমরা এরপর চলে যাব, আমরা বেরিয়ে পড়ব। আমাদের চেক আউট আছে 11টার সময়, তো ব্রেকফাস্ট করে রেডি হব, তারপর বেরোবো। চলো উপরে উঠো, উপর চলো বাবু, নামো নামো। চলো চলো মাম্মা, মিমি, মিমি আর বেটু এখন নামো নামো করছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, টাইম হয়ে গেছে আমাদের। এই যে কি সুন্দর লাগছে দেখো এখানটা দেখতে, সুইমিংটা জাস্ট ফাঁকা ফাঁকা পড়ে আছে, কেউ নামছে না, আমরাও নামিনি, কেউ নামিনি। জাহিদ যাচ্ছি, স্যাব ভাই আর রুবি চলে গেছে, আর এদিকে আমি আছি। চলো ব্রেকফাস্টে কি আছে দেখা যাক। কি হলো রে, আগে এলি এখনো খাসনি? এই তো মর্নিং।
জাহিদের থালাটা দেখি একবার। ওয়াও নাইস। চলো এরপর আমি নিয়ে নিই। এখন নিয়েছি আমার ব্রেকফাস্টে এগুলো, দেখো আমারটা কি সুন্দর লাগছে, সেম টু সেম। খাচ্ছ খাচ্ছ খাও। জাহিদা খাচ্ছে সবাই। তো আমার ব্রেকফাস্টের জন্য আমি এগুলো নিয়েছি। 3টে ডিম আমি খাবো না, তোমরা আবার ভেবে বসো না। তো চলো এখন খাওয়া স্টার্ট করি। বাকিদের দেখাচ্ছি, ওদের খাওয়া অলরেডি শেষ। এই যে সবার শেষ খাওয়া, এই শুরু করব আমি। এইটা এর মধ্যে ভরে, ঘুগনিটা পুরীর মধ্যে ভরছি, ঘুগনি না সরি কাবলি ছোলার তরকারি পুরীর মধ্যে করলাম। রুবি আবার খাবার নিয়ে এলো গাইস, দুবার করে খাবার নিয়ে এসে আবার খেতে পারছে না। তো রুবি খাবার নিয়ে আসে, এতে পারে না, তখন এই যে এই মানুষটাকে দেয় সব কিছু, আর ওর এটোগুলো খেতেই থাকে সব সময়। হ্যাঁ সে তো জানি, তুমি তোমার শালি আনবে, খেতে পারবে না, তুমি মানে ওকে বলবে তুই এটা খেতে পারছিস না, বলবে না, তখন ও খায়। ওয়াও লস্যি, ও লাচ্ছিটা খুব পছন্দ করছে ভাই। আমরা এখন খাবো কফি, চলো কফিটা নিয়ে আসি। ভাই কফি চাইয়ে? ঠিক আছে চলো এখন আমাদের কফি টাইম, এখন কফি নেব। এরপর নিয়ে চলে এলাম কফি। চলো কফি খাएंगे, কফি চাইয়ে তুমকো, কফি চাইয়ে তুমকো। কি গল্প হচ্ছে? জিজু আর শালি কিছু একটা বোঝাবুঝি করছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এলাম সুইমিং পুলের সামনে বসে আছি এখন। আর মানে সামনেই সুইমিং আছে, তো নামতে পারছি না, একটু মনটা খারাপ। বাট না নামাটাই ভালো, বেশি রিস্ক না নেওয়াটাই ভালো। রিস্ক কেন বললাম এরপর বলি। আমার আগে ব্রাইড ছিল, আর মাঝে 3 দিন আমার গ্যাপ আছে, তো তাই জন্য 3 দিনের এই ট্রিপটা হয়েছে আর কি। তো তাই আমরা ভাবলাম যে না নামাটাই বেটার, কারণ এখন ঠান্ডা, শীতকাল, তো কখন কি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য শরীরটাও খারাপ হবে। আর আমি এখান থেকে ফিরে গিয়েই আমার আবার টানা কাজ আছে, মানে ব্রাইড আছে, তো তাই বেশি রিস্ক না নিয়ে আমি কিন্তু পুলেতেও নামছি না, সমুদ্রতেও নামছি না। তো শুধু মাত্র দূর থেকেই দেখছি, পা ভেজাবো এতটুকুই ব্যাপার। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর ওরা ওইদিকে বসে আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে ওরা ওইদিকে বসে আছে, ওখানে শ্যাব ভাইয়ের একটা কল এসেছে, না এখনও আসেনি, বেবির সাথে খেলা করছে। চলো এখন আমি যাব সুইমিং করতে। রুবি এখন ডাকলো, কিসের কারণে রুবি বলবে বল। ভাই এটাও খাবে মানেটা কি? তুমি এত কিছু খেয়ে তোমার পেট ভরছে না? না বাচ্চার জন্য নিচে খাচ্ছে না, যে তুমি খাবে? বাচ্চার জন্য ডিম নিজে খাইনি আমি খেলাম, ইলি নিজে খাইনি আমি খেলাম, মানে বুঝতে পারছো? তারপরে একটা ব্রেড আনলাম সেকে, ওটাও খাইনি আমি খেলাম, আবার কাঁচা ব্রেড নিয়ে এলাম, ওটা খাচ্ছে না আমি খাচ্ছি। তাহলে বুঝতে পারছো জেটসি এত খাচ্ছে এখানে, ওর খিদেটা না বেড়ে গেছে। ও রুবির এটো খেলো, এরপর বেটুর এটো খাবে। তুমি খাও, তোমাকে কিন্তু আমার এটো খেতে হবে না। আচ্ছা তো তুমি আমার এটো খাও না কেন বলো তো? কারণ আমি রাখি না। আমার ফোনে একটুও চার্জ নেই, একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে। তো এখন আবার বিচে এলাম, কারণ আমরা ছিলাম অনেক দূরে, বিচে পানিটা না অনেকটা এগিয়ে এসেছে, সেটা তোমাদের দেখাবো। মানে আমরা যখন শ্যুট করছিলাম তখন ওই খ্যানটাতে ছিলাম আমরা, কিন্তু এখন দেখো পুরো এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ চারিপাশটা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি, দেখা হচ্ছে দীঘার ব্লগ নিয়ে। চলো সবাই ভালো থেকো, বাই। এখন রেডি হয়ে বেরোতে হবে।